কুপ্রস্তাব দিয়েছে। কুপ্রস্তাবের সাজাটা এর চাইতে বেশি ভয়ানক দেওয়া উচিত ছিল। আমার প্রেমটা হুট করে হয়ে যায়, অনেকদিন গ্যাপ হয়, একটা ব্রেকআপের পর হঠাৎ করে আবার কিছু একটা ভালো লাগা শুরু হয়ে যায়। তুমি জনগণ নন্দিত নায়িকা নিয়ে তুমি খেলা শুরু করেছো। প্রেমের শিকল দাও না দুটি পায়ে। জায়েদ খান মৌসুমীর জন্য ফাঁদ পেতেছিল অনেক দিন আগেই, যখন মৌসুমীর ছেলে রেস্টুরেন্টে সীসা রাখার অপরাধে ধরা পড়েছিল পুলিশের হাতে। তখন ওমর ছানি মৌসুমী অনেক চেষ্টা করেও ছেলেকে পুলিশের হাত থেকে ছাড়াতে পারেননি। চলচ্চিত্র জগতের দীর্ঘদিনের সহকর্মী সহ কোনো আত্মীয়স্বজনের কাছ থেকেও সেইভাবে সহযোগিতা পাননি। যখন মৌসুমী তার সন্তানকে বিপদ থেকে উদ্ধার করতে হিমশিম খাচ্ছিল, ঠিক তখনই মুখোশধারী জায়েদ খানের আবির্ভাব ঘটে। সরাসরি মৌসুমীর বাসায় যায় এবং আশ্বস্ত করে যেভাবেই হোক তাদের ছেলে ফারদিনকে এই ঝামেলা থেকে বের করে আনবেন। পরবর্তীতে জায়েদ খানের চেষ্টায় তারা থানা পুলিশ থেকে রেহাই পায়। সেই থেকেই জায়েদ খানকে স্নেহ করতেন মৌসুমী। এরপর মৌসুমীর বাসায় যাতায়াত শুরু হয় তার। ঘন ঘন প্রেম পাল্টানো, এটা আবার চারিত্রিকগত লক্ষণ খারাপ। তাহলে আমি সংখ্যা বললে তো মানুষের সামনে খারাপ হয়ে যাবো, চরিত্রহীন হয়ে যাবো। এরপর থেকেই ভক্তহীন নায়ক জায়েদ খান সব সময় সুযোগের অপেক্ষায় ছিল, কিন্তু কোনোভাবেই বাগে আনতে পারছিলেন না। শেষমেশ মৌসুমীকে মেন্টালি ব্ল্যাকমেল করার সিদ্ধান্ত নেয়, আর এটা বাস্তবায়ন করতে সোনার চর নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ করে ওমর ছানি ও মৌসুমীকে। মাত্র ৩ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে জায়েদ খানের সাথে এই সিনেমা করতে রাজি হয় মৌসুমী। সূত্র বলছে ততক্ষণে মতলববাজ জায়েদ খান সব আয়োজন আগেই করে রেখেছিল। শুটিংয়ের ফাঁকে মৌসুমীর একান্ত ব্যক্তিগত ভিডিও ধারণ করে রাখে এই মতলববাজ জায়েদ খান। এরপরই জায়েদ খান তার ভেতরের রূপ দেখানো শুরু করে। মৌসুমীর কাছে পরিষ্কার হতে থাকে জায়েদ খানের আসল চেহারা। প্রিয়দর্শিনী মৌসুমী, যাকে নিজের ভাইয়ের আসনে বসিয়েছিলেন, সেই ভাইই দিয়ে বসে কুপ্রস্তাব। সতর্ক করে দেয় কাউকে কিছু না বলতে, ভয় দেখায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারণ করা ভিডিও ছেড়ে দেয়ার। সোনার চর ছবিতে নিজের হাতে মিষ্টি খাওয়াইলা, তোমাদের এত ফিরিত কিভাবে ভেঙে গেল? নিপুণের সাথে যদি আপনারা থাকতেন, আজকে কিন্তু জায়েদে এই প্রস্তাবটা আপনাকে দিতে পারতো না। কিছুদিনের মধ্যেই ওমর ছানি টের পেয়ে যান জায়েদ খানের উত্তপ্ত করার ঘটনা, কিন্তু মৌসুমী দিনের পর দিন চুপ থাকায় সন্দেহ বাড়তে থাকে। এদিকে কথিত নায়ক জায়েদ খানকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে আসছিলেন, তারা এখন গা ঢাকা দিয়েছে। বিশেষ করে সিনিয়র নায়িকারা, তারা আর জায়েদ খানকে পাত্তা দিচ্ছে না। দেরিতে হলেও তারা বুঝতে পেরেছেন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছেন এতদিন। তারা বলছেন মৌসুমীকে যদি প্রস্তাব দিতে পারে, আমাদের দিতে কতক্ষণ। জায়েদ প্রত্যেকটা মুহূর্তে আমাকে হুমকির মুখে রাখা হয়েছিল আমাকে। আরেকদিকে এক অভিনেত্রীর অভিযোগ, শিল্পী সমিতির নির্বাচনে মৌসুমীর পক্ষে কাজ করায় তার সদস্য পদ বাতিল করেছিল জায়েদ খান। 2019-এর নির্বাচনের পরে আমাকে বাতিল করা হয়েছে। আবার সেই মৌসুমী পরবর্তী নির্বাচনে জায়েদের প্যানেল থেকে নির্বাচন করে তার সাথে অন্যায় করেছেন, কিন্তু এখন তার কোনো অভিযোগ নেই। তিনি বুঝতে পেরেছেন মৌসুমীকে এসব করতে বাধ্য করেছিল জায়েদ খান।